আপনারা দেখছেন SR24x7 নিউজ। মানে 27 বছরের পূর্ণ হলো জগন্নাথ বাড়ি রথবাড়ি বা এই বাড়ির ঐতিহ্য তো আছে একটা, সে ঐতিহ্য একটুখানি বলে যাবে না সবার সামনে। সব বাড়িরই একটা কিনা কিছু থাকে। তো আমরা এই পালনটা করছি। এই পালনটা আমার ঐতিহ্যবাহী এলাকার আমার বাড়ির পুজো 27 বছর পড়েছে ঠিকই, কিন্তু এটা পুরো পল্লীবাসীর হয়ে পুজো দাঁড়িয়েছে। ইতিহাস বলতে এটা অ্যাকচুয়ালি ছোটোবেলা আমার নাম ছিল জগন্নাথ, ঠিক আছে? সে পরবর্তীতে যখন মাধ্যমিক পরীক্ষা দিই তখন আমার নামটা চেঞ্জ হয়, অজয় শাহ আসে, ওরফে মিঠু আসে। যাই হোক, ছোটোবেলা থেকে আমার ঠাকুমা এই আমি রথ নিয়েই থাকছিলাম, সেই সূত্রেই ব্যাপারটা আজকে এই জায়গায় এসছে। বিয়ে করতে 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 হয়তো 27 বছর বলছি ঠিকই, আরও বেশি আছে। এই হচ্ছে আমার বড় ছেলে অরিজিৎ শাহ আর ছোটো ছেলে অর্ণিক শাহ। আমার নাম অজয় শাহ। জয় জগন্নাথ। পুরোনো কথা তো আপনার বললাম যে এই বাড়ির ঐতিহ্য 27 বছরের আগের থেকে রয়েছে, 27 বছর পূর্ণ হলো, তাও ধরো 27 বছর হয়েছে। মানে এর ইতিহাস আছে। ইতিহাস বলতে গেলে অনেক, মানে আপনাকে ছোটো বলতে দেখুন, এটা আপনার বলতে পারুন যে মানে আমাদের একটা বলবো একটা ঐতিহ্যর ব্যাপার আছে, সব বাড়িতেই থাকে। সেই ঐতিহ্য বলতে গেলে তো সব কেউ মানবে কেউ মানবে না। আমরা মানি, তাই আমরা করছি। তা আপনারা এসছেন, সদে করতে হবে 27 বছর পূর্ণতে, এই চলছে। একটু ঐতিহাসিক ঐতিহ্য যেটা আপনারা জিজ্ঞেস করছিলেন, একটু সংক্ষেপে ইতিহাসটা বলি। আমরা রথ মানেই জানি জগন্নাথের জিলিপি পাঁপড় ভাজা, একটা মানে বাচ্চাদের নিয়ে আনন্দ। তো ঠিক সেই রকমভাবে যতটুকু আমার মনে পড়ে, ছোটোবেলা থেকে আমি দেখে আসছি যে একটা বাচ্চা যেরকম রাস্তায় রথ নিয়ে বেরোচ্ছে, আনন্দ করছে, পাঁপড় ভাজা খাচ্ছে, ঠিক সেরকমভাবেই আমার ছোটোবেলাটা কেটেছে। কিন্তু এই রথযাত্রার উৎসব বা জগন্নাথ দেবের পুজোটা যে এতটা পল্লীবাসী থেকে শুরু করে সার্বজনীন রূপ নেবে, সেটা সত্যিই গোবিন্দর লীলা বোঝা দেয়। এইবার আজকে 1 থেকে 100 জন, 100 জন থেকে 1000 জন, 1000 জন থেকে আজকে আমরা 5000 জনকে নিয়ে সবাইকে আপন করে এই রথযাত্রার উৎসব পালন করতে পারছি। এটা আমাদের কাছে একটা বড় বড় পাওনা। এবং আশা করি সবাই সুস্থ থাকুক, কারণ রথের আনন্দ হচ্ছে 8 থেকে 80 সবার পার্টিসিপেট করার একটা ইভেন্ট, যেখানে কোনো বয়স নেই, জাত নেই, ধর্ম নেই। তো আজকে যে একটা আমাদের বাড়ির পুজোটা বনেদি পুজোয় পরিণত হয়েছে, তো এখানে শুধুমাত্র পাড়ার লোক বলবো না, অনেকে যারা আমরা চিনি না তারাও আমাদের আপনজন হিসেবে পরিচিত হয়েছে। তাই আমি কামনা করি যে আগামী দিনে যেন সবাইকে নিয়ে একসাথে আমরা জাত ধর্ম নির্বিশেষে এই উৎসব আরও এগিয়ে যেতে পারি। সবাই সুস্থ থাকুক, ধর্মের প্রতি সবার আশ্বাস থাকুক, আর অবশ্যই নতুন জেনারেশন হিসেবে তো আমাদের দায়িত্ব, কারণ সনাতন ধর্মটা খুবই সুন্দর এবং ভগবান এক এবং অদ্বিতীয়। তো অবশ্যই আমি সবাইকেই বলবো, নিজেরও দায়িত্ব নেব এবং সবাইকেই বলবো যারা নতুন জেনারেশন আছেন, সনাতন ধর্মটাকে আমাদের প্লিজ স্বীকৃতি দিন, কারণ আগামী দিনে নতুন জেনারেশন এই ধর্মটাকে একমাত্র বাঁচিয়ে রাখতে পারে। তাই জয় জগন্ময়ী মায়ের জয়, জয় জগন্নাথ, জয় কৃষ্ণ সুন্দরী মায়ের জয়। সবাই সুস্থ থাকুন।